অমর একুশে বইমেলায় ভিন্নধর্মী নানা বই প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলা অমর একুশে বইমেলা। বইমেলা জুড়েই থাকে নানাধর্মী বই প্রকাশের আয়োজন। শিক্ষার্থীরা আসেন নতুন নতুন বইয়ের খোঁজে। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি খুবই আসক্ত, যার কারণে বাংলা সাবজেক্টটা চয়েস করা। বইয়ের প্রতি আগ্রহ তৈরি করতে বদরুন্নেসা সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে আসেন শিক্ষকরা। আমরা ব্যক্তিগতভাবে আসি, বিভাগের জন্য বই কিনতে আসি। এবারও আমরা আসলাম এবং সাথে ছাত্রীদের এবং আমাদের সাথে কিছু শিক্ষকও আছে, ওদেরকে নিয়ে আমরা বইমেলায় আসলাম এই জন্য যে ওরা আমাদের সাথে আসলে দেখবে যে বইগুলি দেখে ওরা উৎসাহিত হবে। তারা মোবাইলের উপর আসক্ত হয়ে পড়ছে। আমরা চাচ্ছি তাদেরকে এখান থেকে ফিরিয়ে নেওয়ার জন্য। আমরা প্রতি বছর তাদেরকে নিয়ে আসি এবং আমরা তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছি। অ্যাডন প্রকাশনীতে উন্মোচিত হয়েছে সাংবাদিক মাসুর শাকিলের গবেষণা গ্রন্থ জননীতি গণমাধ্যম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশ প্রেক্ষাপট। নাম হলো জননীতি গণমাধ্যম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশ প্রেক্ষাপট। আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের উপর গবেষণা করেছি এবং এমফিল অ্যাওয়ার্ড পেয়েছি। এবং আমি আমাদের সমস্ত ইউনিভার্সিটিগুলোকে আবারও বলবো এই বইটা তাদের পাঠ্যক্রমের জন্য রাখে। আমাদের ইয়াং যারা স্টুডেন্ট, যারা জার্নালিজমটাকে ক্যারিয়ার হিসাবে নিতে চায়, তার জন্য এই বইটা পড়ে, এটা আমি রিকোয়েস্ট করব। কবি ও লেখিকা শিমুল পারভিনের গ্রন্থ উন্মোচন হয়েছে বইমেলায়। এটি পরিবর্তনের স্রোতে যায় ভেসে। এটি আমার নিজের লেখা কবিতা, মৌলিক বই। আমার এখানে 60টি কবিতা আছে, একটু বিষয়ভিত্তিক কবিতাগুলো, সবগুলো আবৃত্তি উপযোগী। এটিও কথা প্রকাশ থেকে এসেছে, আর প্রতিবিম্ব প্রকাশ থেকে এসেছে সোমার চোখে নতুন বাংলাদেশ। গ্রন্থ উন্মোচন মঞ্চে সহ বইয়ের স্টলে উন্মোচিত হয়েছে নতুন নতুন বই। লেখকরা বলছেন তাদের বইয়ের কথা। বাংলা সাহিত্যে আনন্দরস ও ধর্মীয় মূল্যবোধ দুইটাই একসাথে পাওয়া যাবে। এই মূল্যবোধের ভিত্তিতে বইটা আপনারা পড়ে। কবি শাহেদ কায়েসের লেখা কবিতা নৈরাজ্যবাদী হাওয়া মিলছে বইভবের স্টলে। মানে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক যে প্রেক্ষাপট, যে উল্লম্ফন আমরা দেখি নানান সেক্টরে, এগুলো কিন্তু নানাভাবে আমাদের চেতনার প্রভাব ফেলে। তো এগুলো থেকে যে নৈরাজ্য তৈরি হয় তার থেকে কিন্তু আমরা বাইরে আমরা না। প্রকৃতি, মানুষ, প্রযুক্তি, বিজ্ঞান, এর মধ্যে যে মিথস্ক্রিয়া, এই যে সম্পর্কের জায়গাগুলো, এগুলি নানাভাবেই আমার এই নৈরাজ্যবাদী হাওয়া কাব্যগ্রন্থে উঠে এসেছে। অমর একুশে বইমেলার 24তম দিনে নতুন বই এসেছে 70টি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।